মাইয়েতের কাফনের কাপড় কম বেশি হলে কি তার পরিণতি ভালো না এমন কিছু বোঝায়? আমার বড় ভাইয়ের মৃত্যুর সময় কাফনের কাপড় শর্ট পড়ে গিয়েছিল। গ্রামের অনেকে বলেছে তার পরিণতি ভালো নয়, সে হয়তো জাহান্নামী হবে। কোরআন হাদিসের মতে এই বিষয়টি সত্যতা জানতে চাই। খুব গর্হিত এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। মাইয়েতের কাপড় কম হওয়া বা বেশি হওয়ার সাথে তার জান্নাতি জাহান্নামী হওয়ার কিংবা ভালো বা খারাপ লক্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি আমাদের বিশ্বাসে যদি করে কেউ, তাহলে সেটাও তার জন্য বিশ্বাসের জন্য ক্ষতিকর। বরং মানুষের ভালো মন্দ নির্ভর করে মানুষের আমলের উপরে। বিধায় কেউ ভালো আমল করেছে, এমন হতে পারে তার কপালে কাফনের কাপড়ই জুটে নেই, তো তার কারণে তিনি যে বদামল হয়ে গেছেন, ব্যাপারটি সেরকম না। জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, জুতা পবিত্র হলো, জুতা পরেও জানাজা নামাজ পড়া যাবে। জুতা খুলে জুতার উপরে পা রাখতে হবে জানাজা নামাজ জন্য, এটা সবসময় বাধ্যতামূলক বা আবশ্যক নয়। যদি নাপাক থাকার কোনো আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে নামাজ পড়বেন, আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ যেটা, সেটাও জুতা পরে নামাজ পড়েছেন কখনো কখনো, বিশেষ করে যে জুতা এতটা সফট ছিল যেটা পরে রুকু সিজদা করা যেত, অনেকটা মোজার মতো, চামড়া মোজার মতো, সেজন্য হয়তো তিনি জুতা পরে সালাত আদায় করতে পেরেছেন। আজকালকার জুতা পরে অবশ্য নামাজ পড়া কঠিন, যদিও ওইরকম যদি থাকে কেউ এখনো পড়তে পারবে। সুতরাং জানাজা নামাজ তো নিঃসন্দেহে পড়তে পারবেই, যেখানে রুকু সিজদা নেই, জুতা পরলে নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না, যদি সেখানে নাপাক না থাকে। বাবার কবর জিয়ারতে দোয়ার সময় চোখের পানি ফেলে কান্না করলে কি গুনাহ হবে? না, চোখের পানি ফেলে কান্না করলে গুনাহ হবে না, বরং সেটা ভালো, পজিটিভ। কিন্তু দোয়া করবেন কেবলামুখী হয়ে। আর বাবার জিয়ারতের সময় বাবাকে সালাম পেশ করলেন, কবরবাসীকে সালাম পেশ করলেন, সেই সালাম পেশের সময় যদি কান্না আসে সেটাও দোষের কোনো বিষয় না, এটা মহব্বতের কারণে আসাটা অস্বাভাবিক নয়। এরপরে প্রশ্ন হলো, কবরস্থানের চারপাশে দেওয়াল টানার জন্য যদি কোনো অর্থ দান করি, তাকে সাদেকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে? উত্তর হলো, কবরস্থানের চারপাশে দেয়াল টানার জন্য কোনো টাকা পয়সা দিলে সেটা অবশ্যই সাদেকা জারিয়ার সওয়াব এর ভাগীদার আপনি হবেন তার মাধ্যমে। কারণ কবরস্থানের চারপাশে ওয়াল করা, এটা কবরকে হেফাজত করার জন্য, আর কবরকে হেফাজত করার জন্য এতটুকু কাজ বা উদ্যোগ নেওয়া, এটা বলতে পারি আমরা, এটা কবরের প্রতি যে কর্তব্য সমাজবাসীর, কবরবাসীর প্রতি যে কর্তব্য, কবরস্থানের প্রতি কর্তব্য, সেটার অংশ। কারণ কবরস্থানের সংরক্ষণ, কবরবাসীর অসম্মান না হয় সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করা, এটা মৌলিকভাবে সওয়াবের কাজ। বিধায় আপনার এই ওয়াল তোলাও সওয়াবের কাজ হবে, এবং এর কারণে আপনি সাদকা জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, আমি না জেনে কবরে পেশাব করে ফেলেছি, আগে জানতাম না এখানে কবর আছে, পরে জেনেছি, আমার কি কোনো ক্ষতি হবে? এখন করণীয় কি? উত্তর হলো যে কবরস্থানে পেশাব করা অনুচিত। কবরস্থানে কবরবাসীর প্রতি সম্মান প্রদর্শন করা, এটা আমাদের কর্তব্যের অংশ। অতএব মানুষ জীবিত অবস্থা যেরকম সম্মানিত, আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে, মানুষকে সম্মানিত করেছি, ঠিক একইভাবে মৃত্যুর পরও কিন্তু আদম সন্তান বা মানুষ সম্মানের পাত্র। সেজন্য মৃত ব্যক্তির সাথে কোন প্রকার অমানবিক কার্যক্রম বা আপনার অসম্মানজনক কার্যক্রম করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ। অতএব মৃত্যুর পর যদি কেউ কবরস্থ হয়, দাফন করা হয়ে থাকে, তার কবরের উপর পেশাব করা অন্যায় কাজ। হ্যাঁ, আপনি না জেনে করেছেন, সেজন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনার এর জন্য কোনো দায় থাকবে না, এবং এর জন্য আলাদা কোনো ক্ষতি আপনার হবে না। তবে আপনার পরবর্তী সময়ের জন্য সাবধান এবং সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে, এবং যেটি করেছেন সেজন্য তওবা করবেন। এরপরে প্রশ্ন হলো, আমার মা মৃত্যুর আগে আমাদেরকে ওয়াদা করিয়ে গেছেন যাতে তার মৃত্যুর পর সপ্তাহে অন্তত একজন আলেমকে এনে তার কবর জিয়ারত করে। কবরের পাশে কোনো আলেম বা বুজুর্গ মানুষ দাঁড়ালে কি কবরের আযাব কমে যাবে? কবরের পাশে কোনো আলেম বা বুজুর্গ দাঁড়ালে কবরের আযাব কম হবে এমন কোনো কথা কিন্তু নেই, কোন হাদিসে কোথাও এরকম কথা বলা হয়নি। তারপরও আপনার মা আপনার কাছে এটি তামান্না পেশ করেছেন, অতএব আপনি তার কবর আযাব কমবে এরকম নিয়ত করা ছাড়াই অন্য কোনো আলেমকে আপনি রিকোয়েস্ট করতে পারেন, কোন আলেম যেন তার কবর জিয়ারত করেন, তাকে সালাম দেন, সেটি মায়ের ওসিয়তটাকে পালন করার জন্য করতে পারেন। বাকি এই বিশ্বাস রাখার কোনো কারণ নেই যে কোনো আলেম বা কোনো নেককার মানুষ কবরের পাশে গিয়ে দোয়া করলেই কবর আযাব কমে যাবে। সন্দেহাতীতভাবে একজন নেককার মানুষ তিনি জিয়ারত করলেন, জিয়ারত পরে যদি কিবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করেন, তো সেই দোয়া তার উপকারে আসতে পারে, সেটা জিয়ারত না করে দূর থেকে করলেও আসতে পারে, এবং সেই চেষ্টা আপনি এমনিতেই করতে পারেন। বাবা আমাদের ভাই বোনকে সব সম্পদ লিখে দিয়েছিলেন, এরপর তিনি আরেকটি বিয়ে করেছেন, সে সংসারে তার সন্তান হয়েছে, বাবা মারা যাওয়ার পরে তারাও সম্পদ দাবি করছে, আমাদের করণীয় কি?
অথবা আপনার বাবা ভাই বোনকে যে সব সম্পদ লিখে দিয়েছেন, এরপরে তিনি যে আরেকটা বিয়ে করেছেন, সেখানে সন্তান হয়েছে, প্রথম সংসারের সন্তানদেরকে যে লিখে দিয়েছেন এটা গিফট হিসেবে ধরা হবে। এরপরে যে সন্তান জন্ম লাভ করেছে তাকে যদি পরবর্তীতে কোনো সম্পদ তার থাকে সেখান থেকে তিনি দেন, সেটা ভিন্ন বিষয়, দিলে সেক্ষেত্রে সমতা বজায় রেখে দিতে হবে। কিন্তু আগে যে আপনার সম্পদ দেওয়া হয়েছে অন্য সন্তানদেরকে, পরের ঘরের যে সন্তান জন্ম হয়েছে পরবর্তীতে, সে যদি দাবি করে সেটা অন্যায্য হবে এবং সেটা তার প্রাপ্য হবে না। কারণ যে কোনো মানুষ তার সন্তানদেরকে উপহার উপঢৌকন দিতেই পারেন, সেক্ষেত্রে সমতা বজায় রেখে দেওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। তো তিনি সেটা দেওয়ার পরে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, আগে যে উপহার দিয়েছে সেটার ভাগ সে দাবি করতে পারে না। এরপর প্রশ্ন হলো, চাচাতো ভাইয়েরা যেন সম্পদ না পায় এবং আত্মসাৎ করতে না পারে, সেজন্য কি বাবা একমাত্র মেয়েকে সকল সম্পদ লিখে দিতে পারবেন? আমাদের সমাজে এই বিষয়টি খুব বেশি ঘটে থাকে। চাচাতো ভাইরা যেন সম্পদ না পায়, তাদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে কন্যাকে সব সম্পদ লিখে যাওয়া, একজন কন্যা হোক বা একাধিক কন্যা হোক, শুধু মেয়েই আছে সেজন্য তাদের সব সম্পদ দিয়ে গেলাম অন্যকে বঞ্চিত করবার জন্য, এটা অনুচিত কাজ। কারণ আমাদের প্রত্যেকটা সম্পদে কার কতটুকু হিস্সা আছে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছেন, এবং আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেই হারে তাদেরকে সেটা দিতে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এক্ষেত্রে আমরা যদি হেরফের করি বা আমরা যদি অসততা করি বা গড়িমসি করি, সেটা অন্যায্য হবে, অনুচিত হবে, সেটা করা উচিত না। তবে আত্মসাৎ করতে পারে তারা, এই ভয় থেকে যদি সন্তানকে তার ন্যায্য হিস্সা দিয়ে যেতে চান সেটা করতে পারেন। তবে বাবার মৃত্যুর পর একমাত্র কন্যা হলে তিনি টোটাল সম্পদের অর্ধেক পাবেন, আর যদি একাধিক কন্যা হন তাহলে তারা সবাই মিলে বাবার সন্তান হিসাবে তারা বাবার সম্পদের মধ্যে 3 ভাগের 2 ভাগ পাবেন, বাকি 1 ভাগ অন্য ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হবে। যদি জীবদ্দশায় সন্তানকে তিনি উপহার হিসেবে দিয়ে যান, কাউকে ঠকানোর জন্য না, এমনি খুশি হয়ে দিয়ে গেলেন, ওইটা তার মাথায়ও নাই যে কাউকে ঠকাইতে হবে, বরং অন্যকে আত্মসাৎ করতে পারে কিনা সেই ভয় থেকে যদি সব সম্পদ দিয়ে যান, তো সেটা উপহার হিসাবে হবে। জীবদ্দশায় উপহার তো দিতেই পারেন। অতএব এখানে নিয়তটা গুরুত্বপূর্ণ, যে অন্যরা যেন না পায়, সেটা নিয়ত যদি দেন তাহলে সেটা অনুচিত হবে। বাট সন্তানকে তিনি দিলে সেটা সন্তানের জন্য হালাল হবে এবং উপহার হিসাবে গ্রহণ করবেন। আমার স্বামী আমাকে গালিগালাজ করলে আমি বলি তোমার সঙ্গে আর থাকবো না, তোমাকে 3 তালাক, এই বলে আমি আমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের সম্পর্ক কি চিরবিচ্ছিন্ন হয়ে গেছে? কোন স্ত্রী যদি স্বামীকে বলে তোমাকে 3 তালাক, তাতে তালাক হয় না, তালাক পতিত হয় স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলে, সেটাও অর্পিত তালাকের পাওয়ার থাকলে তখন। অতএব আপনার এই কথায় তালাক পতিত হয়নি। আকিকার গোশত কি ধনীরা খেতে পারবে? উত্তর হলো হ্যাঁ, আকিকার গোশত অনেকটা কোরবানি গোশতের মতো, বিধায় ধনী গরিব সবাই খেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না।